এই ছাদ বাগানে যত ধরনের গাছ থাকে, আমার মধ্যে যদি সেরা একটা গাছের কথা আপনি জানতে চান, তাহলে আমি বলবো আমার কাছে সেরা একটি গাছ হলো এই সবেদা গাছ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি শুধু এই মুহূর্তে আপনাদের একটা কথা বলবো, যতদূর আমি আমার ক্যামেরার সাইকেল ঘোরাচ্ছি, আপনারা দেখুন যে গাছ ভর্তি কতটা সবেদার ফুল এবং পলিনেশন হওয়া ফুল চলে এসছে। তাই আজকের ভিডিও থেকে আমি দেখাবো ছাদ বাগানে গাছ ভর্তি সবেদা আনানোর মূল মন্ত্র, কিভাবে পরিচর্যা করতে হয় এবং কিভাবে একটি ছোট 3 বছর বয়সী থেকে শুরু করে সবেদা গাছে প্রচুর পরিমাণ সবেদা আনানো যায়। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন। প্রথমেই বলি, ছাদ বাগানে যে কোনো গাছ থেকে সঠিকভাবে ফল বা গুণগত ফল পেতে আপনাকে উপযুক্ত ফলের গাছ বা সঠিক ভ্যারাইটি আপনাকে সংগ্রহ করতে হবে। এই উপযুক্ত জাত বা সঠিক ভ্যারাইটি সংগ্রহ করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি। শখের বশে আমরা এমন কোনো ফলের গাছ আনি যে গাছগুলো বীজ থেকে, আর আমরা জানি বীজ থেকে ফলের গাছে ফল হতে মিনিমাম 5 থেকে 6 বছর সময় নেয়। ছাদ বাগানে প্রথমেই আপনাকে একটা ভালো গ্রাফটেড ফলের গাছ আনতে হবে, এরপরে গাছটা রোপণ করতে হবে। গাছ রোপণ করার আপনি দেখবেন বছর খানিকের মধ্যে আপনার গাছে ফুল দেখা দিচ্ছে। সেই ফুলগুলো থেকে ফল না নিলেও এই ফুলগুলো প্রমাণ করে আপনার ছাদ বাগানের গাছটি সঠিক ভ্যারাইটি। তেমনই একটি সবেদা গাছ আপনি আনবেন, পরিচর্যা করে ঠিক এমনভাবে রোপণ করে বড় করে তুলবেন। এবার বলি, সবেদার কয়েকটি বৈশিষ্ট্য আপনাকে জানা উচিত। সবেদার ফুলটি যে যখনই ফোটে তখন স্ত্রী দশা এবং পুংদশা একত্রে থাকে, অর্থাৎ আমি বলতে চাইলাম সবেদা ফুলটি হলো উভলিঙ্গ। এই উভলিঙ্গ হবার কারণে অনেক সময় পলিনেশনের ব্যাঘাত ঘটে। তাই সবেদা ফুলের উপরে হ্যান্ড পলিনেশন পদ্ধতি যদি অ্যাপ্লাই করা যায়, অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে হ্যান্ড পলিনেশন পদ্ধতি অ্যাপ্লাই করি এবং ভালো ফলাফল মোটামুটি পাই। গত কয়েকদিন আগেই, অর্থাৎ কয়েক মাস আগে আপনারা দেখেছিলেন আমার ছাদ বাগানে কত সবেদা ছিল, এবং আবার দেখুন গাছ ভর্তি সবেদা। এটি গল্প করা কথা নয়, আমার ছাদ বাগানে এই গাছটির বয়স মোটামুটি 3 বছর। প্রচুর পরিমাণ সবেদা প্রতি প্রায় 3-4 মাস অন্তর অন্তর হচ্ছে। এটি কিন্তু একটা সৌভাগ্য। তাই প্রত্যেক ছাদ বাগানের উচিত ছাদ বাগানে এমন ভালো জাতের একটা সবেদার গাছ নিয়ে আসা। এবার আসি, সবেদা গাছে যদি 2-3 বছর পরে ফুল না আসে, তাহলে আপনাকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে বলতে চাইলে বুস্টার টুকে আপনি প্রিপেয়ার করতে পারেন। বুস্টার টু এমন একটি প্রিপেয়ার, দীর্ঘদিন ধরে আপনার ছাদ বাগানে যদি ফুল না আসে, এটি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। 3 থেকে 4 বার প্রয়োগ করলে আপনি ফলাফল কিন্তু হাতের মুঠোয় পেয়ে যাবেন। এই বুস্টার টু আপনার ছাদ বাগানে ফুল যতক্ষণ না আসে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করে দেখুন, ভালো ফলাফল পেতে আপনি অনিবার্য পাবেন। তো ছাদ বাগানে যদি গাছে অল্প অল্প ফুল এসে থাকে বা টোটালি ফুল না এসে থাকে, বুস্টার টু প্রয়োগ করুন। এবং ফুল আসার পরেও যে সমস্ত গাছে নর্মালি প্রাকৃতিকভাবে ফুল এসে গেছে, আপনি ফুল আসার পরে একবার প্রয়োগ করুন, যেমন আমি প্রয়োগ করেছি। এরপরে ফুল আসার পরে গুরুত্বপূর্ণ কাজ হলো ফুলগুলোকে টিকিয়ে রাখা, পলিনেশন হওয়া। ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আপনাকে কয়েকটি রেমিডিয়ালের কথা বলবো। প্রথম হলো বোরন। প্রথম হলো বোরন, এটি ব্যবহার করবেন। ছাদ বাগানে বোরন ব্যবহার করলে ফুলের পলিনেশন, ফুলের বিভিন্ন ধরনের রেণু উৎপাদন বা ফুল থেকে যে ফলগুলো ধরছে সেই ফলগুলো যাতে ঝরে না পড়ে সেদিকে নজর রাখা, ফল ফেটে যাওয়ার সমস্যা, এই ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান করে। বোরন একটি মাইক্রোনিউট্রেন্ট আমাদের ছাদ বাগানে খুবই দরকার। তাই মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করে আমাদের ছাদ বাগানের গাছের ফলগুলো আকর্ষণীয়, তাৎপর্যপূর্ণ অবশ্যই করে তুলতে হবে। এর পাশাপাশি আপনার ছাদ বাগানের গাছের ভিতর থেকে, অর্থাৎ ইন্টারনাল শক্তিশালী যাতে থাকে, যাতে রোগ প্রতিরোধী করতে পারে, তার জন্য যেটি ব্যবহার করতে হবে সেটি হলো পটাশ। পটাশ বলতে আমরা লাল পটাশের কথা বেশি বুঝি, তবে লাল পটাশ আপনি দিতে পারেন আবশ্যিক
আপনি জলে গুলে গাছের গোড়াতে পটাশ দিতে পারেন। যদিও এখন বর্ষাকাল চলছে, আপনি লাল পটাশটি এমনি নর্মালি 1 চামচ নিয়ে এই ধরনের গাছে গোড়াতে আপনি দিয়ে দিতে পারেন। লাল পটাশ 1 চামচ বলতে লবণের চামচ, যেটা লবণ সাধারণত স্টিলের যে চামচগুলো থাকে ছোট ছোট, সেই 1 চামচ নিয়ে আপনি গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন, যেটা আমি কয়েকদিন আগেই করেছি। এখন আর আপনাদের সামনে দেওয়া সম্ভব নয়। তবে যে জিনিসটা আপনাকে আরও একটা কথা বলবো, সেটা হলো আপনি আরও একটি পটাশ, যেটা 0050 বা সালফেট অফ পটাশ, সেটা আপনি অবশ্যই স্প্রে করবেন। যখনই বোরন স্প্রে করবেন তখনই পটাশ একত্রে নিয়ে স্প্রে করবেন, ভালো ফলাফল পাওয়া যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তবে ডোজ সবসময় 1 গ্রামের বেশি রাখবেন, 1 গ্রামের বেশি করবেন না। এই ডোজ আপনি সঠিকভাবে করতে পারলে ফলগুলো ভালো থাকবে, অতিরিক্ত হারে দিলে ফলগুলো ঝরে পড়বে। তাই স্প্রে করার সময় সচেতন দৃষ্টিতে মাথা ঠিক রেখে আপনি অবশ্যই স্প্রে করবেন। বোরন এবং পটাশ প্রতি 15 দিন অন্তর একবার করে স্প্রে আপনাকে করতে হবে। এবার আসি, এই ফুলগুলো ধরে রাখা, ফুলগুলো প্রোটেক্টিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ফাঙ্গিসাইড। গাছে যখন ফুল আসে তখন আপনাকে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় আবশ্যিক। ফাঙ্গিসাইড গাছের সমগ্র দিকে, গাছের বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ, পতঙ্গর আক্রমণ, সব কিছুকে মারাত্মকভাবে দৃষ্টি রেখে গাছকে অনেক ভালো রাখে। তবুও ফাঙ্গিসাইড আপনাকে ফুল আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করার আগ পর্যন্ত আপনাকে স্প্রে করতে হবে। মনে রাখবেন, মাইন্ডেড, আপনি এইটাই ভুলটা কিন্তু করবেন। অনেকে ফাঙ্গিসাইড স্প্রে করে না। বর্ষাকালে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ফাঙ্গিসাইডের প্রয়োজন হয়। এবার আসে কীটনাশক। দেখুন, সবেদা এমন একটি গাছ যেটা অ্যান্টি প্রোটেক্টেড একটা গাছ, এর ভিতরে প্রচুর পরিমাণ ক্ষমতা থাকে। তবু আপনাকে মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশক স্প্রে করতে হবে। সাপ ম্যানসার, ব্যাবিস্টিন, রেডমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাথেট 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, এই ধরনের কীটনাশকগুলো ব্যবহার করবেন। প্রত্যেকটা ডোজ 1 থেকে 1.5 গ্রামের বেশি আপনি রাখবেন না। এই ছিল ছাদ বাগানে ফুল আসা সবেদা গাছে, বর্ষাকালের সবেদা গাছে, ফল ধরা সবেদা গাছের উপযুক্ত পরিচর্যা। এবং সর্বোপরি আপনার ছাদ বাগানে সবেদার গুটি এসে গেলে আপনি হুটহাট করে খাবার দেবেন না। কখন খাবার দেবেন, সঠিক নিয়ম নির্দেশিকা আমি আপনাদের অবশ্যই দিয়ে দেবো। চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং আপনাদের গাছ ভালো রাখার সম্পূর্ণ দায়ভার এবং সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দেওয়ার কথা যখন বলেছি, সম্পূর্ণ তথ্য আপনাদের প্রোভাইড করব। ধন্যবাদ।